এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, মেধার বিকাশ করবে এবং বাচ্চাদের শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ করবে। একই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরাও রাখবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল, হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে গাজর, একটা আলু এবং এতটুকু পরিমাণে পেঁপে। আমি এখানে আমার সুবিধা মতো সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা বুঝে এখানে সবজিগুলো পরিবর্তন করেও নিতে পারবেন, যেমন মিষ্টি আলু অথবা লাউ এই ধরনের সবজিও নেওয়া যাবে। এই তো আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দেন গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দেন এগুলোকে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো একটা সাইডে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এই সব কিছু নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। দেন আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোও দিয়ে দিলাম। একই সাথে আগে থেকে গ্রেট করে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানা এবং সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, সাবুদানা একটি কার্বোহাইড্রেট গ্রুপের খাবার যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। আর আমি এখানে যে কয় ধরনের সবজি ব্যবহার করেছি সবগুলো সবজি কিন্তু ঠান্ডা সবজি, যা বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এগুলোর মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তাই বাচ্চার 6 মাস বয়সের পর থেকে প্রথম সলিড খাবার হিসেবে এই ধরনের সবজিগুলো সেদ্ধ করে বাচ্চাকে দেয়া যেতে পারে। তো দর্শক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার সাবুদানা এবং সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এইরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি আগেই যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিব, আরেক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব। তবে এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যারা হচ্ছে 10 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন। আর যারা 10 মাসের ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য রান্না করবেন তারা সম্পূর্ণ ডিমই ব্যবহার করতে পারবেন। যাই হোক, ডিম দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার খাবারটি কিন্তু একদম পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। আমি এইরকম অবস্থায় নামাবো, তবে নামানোর আগে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি যুক্ত করে দিলাম। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করে। যাই হোক, ঘি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঠিক এইরকম ঘনত্বে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, ক্যালোরিবহুল, হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে। এতে করে বাচ্চাদের ঘুম খুব ভালো হবে। একই সাথে এই খাবারটি বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করবে।
যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি আমার ভিডিও থেকে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।